এই হচ্ছে আমাদের 16592 অমৃত ভারত এক্সপ্রেস। হাওড়া শতাব্দী। হ্যাঁ, ট্রেন জার্নি বেশ ভালো লাগে। ট্রেনটা ঠিক আছে তো? ঠিক আছে, ট্রেনটা ঠিক আছে, সবাই আসে। বাইরে প্রচন্ড কুয়াশা, দেখুন। এই দেখুন ডান দিকে বাঁ দিকে গাড়ি, হ্যাঁ প্রচুর গাড়ি রয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা জার্নি। এবারের জার্নিটা আপনারা বুঝতে পারছেন না এই মুহূর্তে দেখে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি এখন হাওড়ার আন্দুলে দাঁড়িয়ে আছি, আন্দুল স্টেশনের ঠিক বাইরে। আর আজকে আমি যাব একদম নিউ জলপাইগুড়ি, এখান থেকে অমৃত ভারত এক্সপ্রেসে। তার কারণ হচ্ছে আপনারা জানেন এখনও পর্যন্ত মানে গত 17ই জানুয়ারি বা 18ই জানুয়ারি ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে আলিপুরদুয়ার থেকে বেঙ্গালুরু যে অমৃত ভারত এক্সপ্রেস। সেটাই বেঙ্গালুরু থেকে অমৃত ভারত এক্সপ্রেসের যে ট্রেনটা, সেটা জার্নি আজকে আমি করব একদম আন্দুল থেকে নিউ জলপাইগুড়ি, অর্থাৎ হাওড়া থেকে আমি এলাম আন্দুল মাত্র 5 টাকা ভাড়া দিয়ে। আর এখন আমি যাব হচ্ছে এখান থেকে 6টা 2-এ আসার কথা, 6টা 10-এ আসার কথা, কিন্তু 6টা 10-এ আসবে না, ট্রেন একটু লেট আছে। তো এই মুহূর্তে রয়েছি অমৃত ভারত স্টেশনের বাইরে। তবে এটা বলি যে দার্জিলিং যাওয়ার আমরা আরও একটা অমৃত ভারত এক্সপ্রেস পেলাম, যেটা আগেই চালু হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কেউ সেইভাবে কভার করেনি। তো আজকে আমি সেই কভারটাই করছি। একদম অমৃত ভারত এক্সপ্রেসে চলে যাব একদম নিউ জলপাইগুড়ি। সমস্ত বলবো, ভাড়া কত, কখন ছাড়ছে সেটা অবশ্য বললাম 6টা 10-এ। আর পৌঁছবে গিয়ে হচ্ছে পরের দিন সকাল 4:30। নিয়ম টাইমটা হচ্ছে এটা, যদিও বা ট্রেন লেট আছে। দেখা যাক, এখন যাব প্ল্যাটফর্মের ভিতরে কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে ট্রেন, কিন্তু লেট আছে। এটা বলছিলাম আপনাদের যে দেখুন এই ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে বেঙ্গালুরু থেকে, যাচ্ছে একদম আলিপুরদুয়ার জংশন, অর্থাৎ হচ্ছে একদম ডুয়ার্সের জঙ্গল ভেদ করে কিন্তু যাবে একদম আলিপুরদুয়ার। যারা ভুটানে যেতে চাইছেন তারা কিন্তু এই ট্রেনটায় যেতে পারেন। আর এইখানে দেখুন কিছু ছেলে দাঁড়িয়ে আছে, এনারা কিন্তু সব যাবে আজকে এই নিউ জলপাইগুড়ি। এই 2-3 এদের সঙ্গে আমি কথা বললাম, এরা সব আমার পাশের কোচেই আছে, S3-তে আছে। তো যাই হোক, ট্রেন এখনও আসেনি আর ট্রেনটা আজকে একটু লেট করছে। তবে এই ট্রেনটা হওয়াতে কিন্তু মানুষ খুব খুশি। এবং অমৃত ভারতের মতন ট্রেন একটা বুঝতেই পারছেন। তো এখনও অনেকেরই অজানা যে নিউ জলপাইগুড়ি মানে দার্জিলিং যাওয়ার আমরা আরও একটা ট্রেন পেয়েছি। তো এটাকেই আজকে এক্সপ্লোর করার জন্য আজকে আমি যাচ্ছি একদম নিউ জলপাইগুড়ি। তবে এই ট্রেনটা কিন্তু শিলিগুড়ি জংশনও যাচ্ছে। যারা শিলিগুড়িতে নামতে চান বা ওখান থেকে বাসে করে যারা দার্জিলিং যাবেন, তারা কিন্তু এই ট্রেনটাতে শিলিগুড়িতেও নামতে পারেন। এনজিপিতে যারা নামবেন কোনো অসুবিধা নেই, কিন্তু শিলিগুড়ি কিন্তু যাচ্ছে। এটা শিলিগুড়ি হয়ে একদম ডুয়ার্সের উপর দিয়ে আলিপুরদুয়ার জংশন। এইমাত্র ঘোষণা হলো যে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে অমৃত ভারত এক্সপ্রেস ছাড়বে। তো এবার আমি যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই এখন রয়েছি হচ্ছে আন্দুল স্টেশনে। এই হচ্ছে আন্দুল স্টেশন। মোটামুটি এই মুহূর্তে ফাঁকা, সেরকম প্যাসেঞ্জার নেই, 2-4 জন আছে, আপনাদের আগেও দেখালাম। তো এখনই ঢুকবে আমাদের হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের 16592 অমৃত ভারত এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকে গেল। আর আমার সিট হচ্ছে, আপনাদের বলে দিই, আমার সিট হচ্ছে S2, এটা হচ্ছে S3, তারপরে হচ্ছে S2। এই হচ্ছে S2। দেখি দাদা কত নাম্বার আছে এটা, 80।
72। এই হচ্ছে 72 আমার সিট। তো যাই হোক, উঠে পড়লাম অমৃত ভারত এক্সপ্রেস। তো ট্রেন হচ্ছে যেহেতু ব্যাঙ্গালোর থেকে এসছে, স্বাভাবিকভাবেই একটু তো ব্যবহার হয়েছে, যেমন একটু নোংরা রয়েছে, এগুলো হয়তো ঠিক করে দেবে, পরিষ্কার করে দেবে বললে। আর এমনিতে মোটামুটি এখানে দেখিয়ে দিই আপনাদের, এই সিসিটিভি রয়েছে আর মিরর রয়েছে, একদম নিউ গাড়ি, সবে 2-3 বার হয়তো চলেছে। আর এরকম এখানে আপনাদের সিট অ্যারেঞ্জমেন্ট মোটামুটি দেখিয়ে দিই। এখানে হচ্ছে যেরকম আপার, মিডিল, লোয়ার, আপার, মিডিল, লোয়ার। আর এইখানে হচ্ছে সাইড আপার, আর এই হচ্ছে সাইড লোয়ার। আর ওখানে চার্জিং পোর্ট রয়েছে, ওখানে ইউএসবি পোর্টও রয়েছে। যাই হোক, এই হচ্ছে। আর বাথরুম তো মোটামুটি এর আগের এগুলো দেখেছেন আপনারা, দুটো ওয়াশরুম রয়েছে। একদম 8:30 আন্দুল থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিল। এখন আমরা আমাদের পরবর্তী হল্ট হচ্ছে ডানকুনি। তবে বলে দিই আপনাদের, এই কোচে কিন্তু 8টা জেনারেল রয়েছে, 8টা স্লিপার রয়েছে এবং 11টা রয়েছে জেনারেল কোচ। আর এই হচ্ছে ট্রেন আমাদের এখন আন্দুল থেকে ছেড়ে দিল। এর পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের ডানকুনি। আপনাদের বলি, এবারে কিন্তু অমৃত ভারতে দার্জিলিং, যেটা কিন্তু এই ইউটিউবে এর আগে এই ভিডিও আপনারা পাননি, এই কিন্তু প্রথম আপনারা পাবেন। একদম অমৃত ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে দার্জিলিং, মানে দার্জিলিং ডিস্ট্রিক্ট। আরেকটা ব্যাপার বলি, এটা হচ্ছে শিলিগুড়ি হয়ে কিন্তু একদম আলিপুরদুয়ার যাচ্ছে। একদম কেউ যারা আপনারা ডানকুনি থেকে উঠতে চান তারা ডানকুনি থেকে উঠতে পারেন, যারা আন্দুল থেকে উঠতে চান তারা আন্দুল থেকে উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের বলি, এই এক দাদা রয়েছেন যিনি হচ্ছে বেঙ্গালুরু থেকে উঠেছেন। দাদা, ট্রেনটা কেমন হয়েছে বলুন? ট্রেনটা তো সরকার ভালোই চালু করেছে, কিন্তু এই রক্ষণাবেক্ষণা এখন দেখলাম, আমি এই ট্রেনেই গেছি, এই ট্রেনে ব্যাক করতেছি, কিন্তু 1 মাসের মধ্যে এই ট্রেনের ব্যবস্থা যা করছে, আমি দেখলাম ডাস্টবিনের মধ্যে, টয়লেটের ডাস্টবিনের মধ্যে গ্লাস ভেঙে দিয়েছে, অনেক জায়গায় ঢাক দেখলাম, অনেক জায়গায় পানির পিট দেখলাম। এই জিনিসটা তো আমাদের সাধারণ লোককে এটাকে দেখতে লাগবে। সরকার তো একটা ভালো জিনিস দিয়েছে, যদি এই জিনিসটাকে যদি আমরা যদি সঠিকভাবে যত্ন না করি, সরকার তো ডোর টু ডোর মানে আপনাকে চেকিং করতে পারবে না, সম্ভব না। এটা তো আমাদেরকেই করতে লাগবে। এখনো অবধি ভারতবর্ষের নাগরিককে দেখতেছি বা মানুষদেরকে দেখতেছি, সচেতনতা বলতে কিছু নেই। একদম সচেতনতা যদি হয়, আজকে যে ট্রেনগুলো দিয়েছে, এটা কাদের জন্য? আমাদের জন্য, সাধারণ পাবলিকের জন্য। যদি এই জিনিসটা যদি আমরা রক্ষণাবেক্ষণ যদি না করি, যদি আমি ভুল করি, তুমি দেখতেছো, তুমি প্রোটেস্ট করো, এটা ভুল আছে, ভুল তো ভুল। আর আমি রেলওয়ে মিনিস্টারকেও এটা আমি জানাচ্ছি আমার তরফ থেকে, আমার অভিজ্ঞতার তরফ থেকে, কি আপনারা যত বড় বড় প্রজেক্ট এটার জন্য করতেছেন বা নতুন ট্রেন দিচ্ছেন, তার সঙ্গে যদি অল্প কেয়ারফুলি ডোর টু ডোর প্রত্যেকটা বগিকে চেকিং করা যায় পার ডে, তো আমি মনে করি, আমার মনে হয় এটা কি ট্রেন অত ড্যামেজ হবে না। এটা ভারত সরকারেরও অনেক অর্থ বাঁচবে, আর ট্রেনটাও অনেক দিন মানে রান করতে পারবে। বুলেট ট্রেন দেবে। যদি এগুলো ট্রেন যদি যত্ন না করা যায়, তাহলে বুলেট ট্রেন কীভাবে চলাবে? একদম একদম একদম। যাই হোক, জিনিসটাকে সৌন্দর্য তো বজায় রাখতে লাগবে। একদম। এটা কে করবে? আমরাই করবো, আমাদেরকেই করতে লাগবে, আমাদের সাধারণ মানুষকেই করতে লাগবে। এই জন্য আমি সাধারণ লোককেও বলবো এবং রেলওয়ে মিনিস্টারের মাধ্যমে রেলওয়ে বোর্ডকেও বলবো কি আপনারা কমসে কম এই জিনিসটা অল্প ফলো আপ করেন। কি আমার জিনিস তো, আমার মানে কি ভারতীয় রেল মানে কি সবার রেল, প্রত্যেকটা ভারতীয় যে নাগরিক আছে ও সবার রেল। এই কারণে সবার নাগরিকেরও একটা দায়িত্ব যেরকম থাকে, ওরকমই একটা কর্মরত রেল ডিপার্টমেন্টের দায়িত্ব থাকে যাচ্ছে কি রক্ষণাবেক্ষণ মেনে উনি চেক করে। যাই হোক, ধন্যবাদ দাদাকে, দাদার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এই হচ্ছে আমরা এখন বাঁকড়া নয়াবাস দিয়ে যাচ্ছি।
হচ্ছে বাঁকড়া নয়াবাদ। কারা কারা এই স্টেশনে এসছেন জানাবেন, কমেন্টে যে মতামত দেবেন আপনারা যে বাঁকড়া নয়াবাদ স্টেশন সম্পর্কে। এই হচ্ছে আমরা ডানকুনি চলে এলাম। কাঞ্চনকন্যা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। আমাদের ফার্স্ট হল্ট মানে আন্দুল থেকে যাওয়ার পরে ফার্স্ট হল্ট হচ্ছে ডানকুনি। 7:05 ঢোকার কথা, অলরেডি কিন্তু এখন প্রায় 9:12, অনেকটাই লেট ট্রেন। তবে জানি না এটা মেকআপ করতে পারবে কি না। তবে আপনাদের আরেকটু বলি, যারা যাবেন এনজিপি বা দার্জিলিং তারা কিন্তু ডানকুনি থেকেও উঠতে পারেন। আমার যেমন ডানকুনি থেকেই অ্যাকচুয়ালি টিকিটটা, আর ওখান থেকে আমি টিকিট কেটে নিয়েছি, আপনাদের বললাম সেটা। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বর্ধমান, আর এই হচ্ছে ডানকুনি জংশন। যারা শিয়ালদা থেকে আসবেন তারা ডানকুনি থেকে উঠতে পারেন, আবার আন্দুল থেকেও কেউ কেউ উঠতে পারেন। যারা হাওড়া থেকে যাবেন তারা আন্দুল থেকে উঠতে পারেন। এটা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে বারবার করে বলছি এই কারণেই, কারণ ডানকুনি থেকে কিন্তু মোটামুটি, আর আসছে যেহেতু বেঙ্গালুরু থেকে, তবে জেনারেলটা আপনাদের দেখাবো, প্রচণ্ড ভিড় আছে কিন্তু জেনারেলে। এই ডানকুনি থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান। আন্দুল থেকে ছাড়ার পর যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেটা আপনাদের বলা হয়নি। ডানকুনি আপনারা দেখলেন, ডানকুনির পরে হচ্ছে বর্ধমান, বর্ধমানের পরে হচ্ছে বোলপুর, তারপরে রামপুরহাট, তারপরে মালদা টাউন, বারসই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি, তারপরে হচ্ছে নিউ জলপাইগুড়ি, তারপরে শিলিগুড়ি, তারপরে হচ্ছে বিন্নাগুড়ি, হাসিবাড়া, আলিপুরদুয়ার জংশন। এই হচ্ছে স্টপেজ। যারা ভুটান যেতে চাইছেন তারা কিন্তু হাসিমারাতে এই ট্রেনে যেতে পারেন। আর যদিও এটা সাপ্তাহিক ট্রেন, প্রতি রবিবার আপনারা পাবেন একদম এখান থেকে আন্দুল বা ডানকুনি থেকে যারা উঠতে চান তারা উঠতে পাবেন। রোববার কিন্তু এটা পাওয়া যায় এখান থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। ট্রেন একদম দুরন্ত গতিতে চলছে কিন্তু, 128, 129, এই 30। ট্রেন ভালোই চলছে। যাই হোক, আপনাদের বর্ধমানে নামতে হবে। তবে ট্রেনটা সপ্তাহে যেহেতু একদিন, আর বুঝতেই পারছেন সপ্তাহে একদিন হলে যা হয়, হ্যাঁ, আর ট্রেনের টিকিট পাওয়াটাও খুব চাপের। তবে একটা অমৃত ভারত ট্রেন, এনজিপি যাওয়া যাবে এরকম একটা ট্রেন আমরা পেলাম, এটাই বড় ব্যাপার। আর এই ভিডিও কেউ করেনি, কেন করেনি আমি জানি না। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে করব করা হয়ে উঠছিল না। যা আজকে সুযোগ পেয়েছি তাই করলাম, আপনাদের জানালাম। চলে এলাম আমাদের হচ্ছে দ্বিতীয় হল্ট হচ্ছে বর্ধমান জংশন। আর বর্ধমান মানে এখানেও ওই 2 ঘন্টা মতো লেট। আর এই দেখুন বর্ধমান স্টেশন, আর আমাদের অমৃত ভারত দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর। তবে এখানে সবাই শুয়ে পড়বে মোটামুটি, তাই রাত্রিবেলা আর হয়তো দেখাবো না, দেখালে হয়তো কালকে দেখাবো সকালবেলা। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর। তবে রাত হয়ে যাচ্ছে, সবাই শুয়ে পড়বে, তো আমিও আর শুয়েই পড়বো বলা যায়। সকালবেলা উঠে
ঘুম থেকে উঠে যেখানে দেখা হবে সেই স্টেশন থেকে আবার দেখাবো। রাতে দেখাবার কিছু নেই, শুয়ে পড়ার ব্যাপার। এই বর্ধমান থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। গুড মর্নিং। ঘড়িতে এখন সময় 5টা। আমরা চলে এলাম হচ্ছে কিষানগঞ্জ। মানে ট্রেন প্রায় 2 ঘন্টা মতন লেট, আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এই কিষানগঞ্জে নেমে গেল। আর এই দেখুন কিষানগঞ্জ। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি, তারপরে নিউ জলপাইগুড়ি। ঘড়িতে সবাই 5টা 2 হয়ে গেল, আর কিষানগঞ্জ থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। প্রচুর প্যাসেঞ্জার এই কিষানগঞ্জে নামলো, প্রচুর প্যাসেঞ্জার, প্রচুর প্রচুর। গাড়ি প্রায় খালিই হয়ে গেল বলা যায়। মানে এই ট্রেনটায় ব্যাঙ্গালোর থেকে প্রচুর প্যাসেঞ্জার এলো। দেখুন কত। এই হচ্ছে গাইসাল স্টেশন। আমরা এখন গাইসাল পার করছি। এরপরেই আমরা নামবো। এরপরেই স্টেশন হচ্ছে যেহেতু আলুয়াবাড়ি, তার আগে আমি একটু অলরেডি জেনারেল কোচে চলে এসেছি। জেনারেল কোচ কিন্তু এই মুহূর্তে ফাঁকাই বলা যায়। দেখুন অনেকটাই ফাঁকা। এই হচ্ছে জেনারেল কোচ। তবে যেহেতু কিষানগঞ্জে প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে, যার ফলে আর এখন ফাঁকাই। তবে ট্রেনে কিন্তু ভিড় ছিল যখন আমি ট্রেনে উঠি। আপনাদের দেখাতে পারিনি, আন্দোল স্টেশনে উঠে পড়েছি মাঝখান থেকে, যেহেতু এটা বেঙ্গালুরু থেকে আসে। প্রথম অবস্থায় ফাঁকাই ছিল, তারপর থেকে মোটামুটি এটা নিয়ে বলা যায় 4টে ট্রিপ হলো এই ট্রেনটার। আর প্রথমটা তো মোটামুটি ধরুন ইনাগুরাল অবস্থায় ফাঁকাই ছিল, তারপরেও মোটামুটি ফাঁকা ছিল। এখন মোটামুটি অনেকেই জেনে গেছে, যার ফলে। আর এই হচ্ছে জেনারেল। দেখুন এই হচ্ছে যে এখন ফাঁকাই রয়েছে। আর জেনারেলে দেখুন এই প্রত্যেকটা ইয়েতে কিন্তু সিসিটিভি রয়েছে। আর গদি হচ্ছে সেই অমৃত ভারতের, আপনাদের দেখিয়েছি এর আগে। হ্যাঁ, তবে যেহেতু বেঙ্গালুরু থেকে আসছে, ঠিকঠাক মেনটেন্স হয়নি বলে নোংরাও হয়ে রয়েছে। দেখুন কি অবস্থা। জল পড়ছে, পানি পড় রা হ্যায়। এই হচ্ছে জেনারেল। তবে আমাদের নিজেদেরই যত্ন করা উচিত, কিন্তু ট্রেনটার যা অবস্থা, মেনটেন্যান্সটা ঠিকঠাক হচ্ছে না, যা বুঝতে পারলাম। দেখুন কি অবস্থা। নতুন ট্রেনটার নোংরা করে ফেলেছে অলরেডি। আর এখানে দেখুন ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ড রয়েছে। এবার আলুয়াবাড়ি ঢুকছি আমরা। ঘড়িতে এখন সময় ঠিক 5:33। আমরা চলে এলাম আলুয়াবাড়ি রোড স্টেশনে। এই আলুয়াবাড়ি রোড স্টেশনেও কিন্তু স্টপেজ রয়েছে। আর
যারা ইসলামপুর যাবেন তারা কিন্তু এখানে নামতে পারেন। এখানে নেমে ওপারে গেলেই ইসলামপুর সদরটা পেয়ে যাবেন, আপনারা হাই রোডটাও পেয়ে যাবেন। আর এই হচ্ছে ঘড়িতে টাইম, দূরে দেখা যাচ্ছে 5:33 হয়েছে। আর এই আমাদের অমৃত ভারত। মোটামুটি আজকে নিয়ে 4টে ট্রিপ হলো এই অমৃত ভারত এক্সপ্রেসের। বেঙ্গালুরু আলিপুরদুয়ার জংশন, এই ট্রেনটা যাচ্ছে একদম আলিপুরদুয়ার। এর পরবর্তী স্টেশনই হচ্ছে নিউ জলপাইগুড়ি, এবং আমি নামবো হচ্ছে নিউ জলপাইগুড়িতে। আর যারা দার্জিলিং যাবেন তারা নিউ জলপাইগুড়িতেও নামতে পারেন, তারা শিলিগুড়িতেও নামতে পারেন। শিলিগুড়িতেও সুবিধে, নিউ জলপাইগুড়িতেও। শিলিগুড়ি থেকে নেমে আপনারা বাসটা ধরতে পারবেন, এটা একটা সুবিধে। যারা বাসে দার্জিলিং যাবেন 105 টাকার, সেটা সেক্ষেত্রে সুবিধে আছে। আবার নিউ জলপাইগুড়ি থেকেও আপনারা শেয়ার গাড়ি করে শিলিগুড়ি জংশন যেতে পারেন। এখন ঘড়িতে যেহেতু 5:35, আর ট্রেনটা যেহেতু আলিপুরদুয়ার জংশন যাবে, এখনও অনেকেই ঘুমোচ্ছে। আর এখনও আলিপুরদুয়ার জংশন অনেকটা, প্রায় দুপুর 12টা বেজে যাবে আলিপুরদুয়ার যেতে। এই দেখুন ঘুমোচ্ছে সবাই। ট্রেনটা 4:50-এ ঢোকার কথা হচ্ছে নিউ জলপাইগুড়ি, সেখানে একটু লেট করলো আজকে, ঘন্টা 2 মতন লেট আছে। যেহেতু বেঙ্গালুরু থেকে ভালোই আসছিল, কিন্তু ওই খড়গপুরের আগে অনেকটা সময় দাঁড় করিয়ে দেয় ট্রেনটাকে, যার ফলে একটু দেরি হয়েছে। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি। পাটনা বন্দে ভারত বেরিয়ে গেল, পাটনা বন্দে ভারত। এবার আমাদের সঙ্গে দেখা হবে এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সাথে। এনজিপি হাওড়া শতাব্দী। এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস বেরিয়ে গেল। বাইরে প্রচন্ড কুয়াশা। বাইরে প্রচন্ড কুয়াশা দেখুন। যাই হোক, ফাইনালি চলে এলাম কিন্তু নিউ জলপাইগুড়ি। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 6:24, একদম রাইট টাইম, সুন্দর। দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে খুব ভালো সময়। আর এখানে দুজন আছে যাত্রী, এই যে এরাও এলো। কেমন লাগলো? হ্যাঁ, ট্রেন জার্নি বেশ ভালো লাগলো। ট্রেনটা ঠিক আছে তো? ঠিক আছে, ট্রেনটা ঠিক আছে। সবাই আসুন, নতুন ট্রেন, খুব ভালো ট্রেন। অমৃত ভারত সপ্তাহে একদিন। আপনারা কোথা থেকে উঠেছেন? আমরা আন্দোল থেকে আন্দুল থেকে। আন্দোল থেকে উঠেছি আমরা, এনজেপিতে নামলাম। খুব ভালো ট্রেন, অমৃত ভারত এক্সপ্রেস। আপনারাও আসুন। এখান থেকে সুবিধা হবে তো এখন সকাল সকাল? হ্যাঁ, যারা উত্তরবঙ্গ, শিয়ালদা থেকে উত্তরবঙ্গ পাবেন না, বা হাওড়া থেকে বন্দে ভারত পাবেন না, তারা অমৃত ভারতে আসতে পারেন আন্দোল থেকে, কিংবা ডানকুনি থেকে, বা খড়গপুর থেকে, বর্ধমান থেকেও আছে। বর্ধমান থেকে। যাই হোক, মূল বিষয়টা বলি। আর এখানে আরেকজন আছে। দাদা কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ, একদম ভালো জার্নি তো? হ্যাঁ, ভালো জার্নি। দার্জিলিং যাওয়ার খুব সুবিধা হলো। খুব সুবিধা, খুব অমৃত ভারত। সুবিধা। অমৃত ভারত মানে ফ্যাসিলিটি একদম বন্দে ভারতের মতোই প্রায়। প্রায়। শুধু ঠান্ডাটা নেই। হ্যাঁ, ঠান্ডাটা তাই তো? নন এসি, স্লিপার। যাই হোক, ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:24। এবার বাইরে গিয়ে আপনাদের দেখাবো কোথা থেকে গাড়ি নেবেন আপনারা, সমস্তটাই দেখাবো। চলুন এবার বাইরের দিকে যাই। 6:24 বাজে চলে এলাম একদম নিউ জলপাইগুড়ি। আর আপনারা দেখলেন অনেকেই এলো, তবে বন্দে ভারত অমৃত ভারতের দার্জিলিং, এটা কিন্তু দারুণ ব্যাপার। আর এই হচ্ছে আমাদের অমৃত ভারত আলিপুরদুয়ার এসএমবিটি বেঙ্গালুরু। সবে 4টে ট্রিপ হলো। আর যারা দার্জিলিং যাবেন তাদের ক্ষেত্রে এই ট্রেনটা কিন্তু ভালো। সকাল সকাল নেমে যাবেন, একদম সকাল সকাল, মানে দুপুরের মধ্যে আপনারা পৌঁছে যাবেন একদম পাহাড়ে, যারা পাহাড়ে যাবেন আর কি। তো আর এই হচ্ছে আমাদের ট্রেন।
অমৃত ভারত এক্সপ্রেস। ট্রেন মোটামুটি ফাঁকা। আর যারা ভুটান যাবেন, হাসিমারা যাবেন, তারা কিন্তু এই ট্রেনটাতে যেতে পারেন। একদম আলিপুরদুয়ার জংশনে গিয়ে পৌঁছবে। অ্যাকচুয়ালি টাইম 10টা, কিন্তু যেহেতু আজকে ট্রেনটা লেট করেছে, আজকে 12টা বেরিয়ে যাবে। এই নিউ জলপাইগুড়ি স্টেশনের ফুটব্রিজ দিয়ে এখন হাঁটছি। তবে যাই বলুন, দারুণ কিন্তু লাগছে। আর এখানে আসলেই কিরম পাহাড় পাহাড় করে মনটা। কিন্তু আমি তো ট্রেন জার্নি করি, পাহাড়েও যাই, এবারে যাব না। তো আমূল পরিবর্তন। এই যে নতুন প্ল্যাটফর্ম দেখুন, এই হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। এখন কিন্তু এই প্ল্যাটফর্মে এসেছিলাম আজ থেকে, মানে বন্দে ভারতের প্রথম যেদিন উদ্বোধন হয়, কামাখ্যা হাওড়া বন্দে ভারত, আমরা মালদা থেকে করেছিলাম, যেটা উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। এই হচ্ছে বাইরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আপনারা একদম দার্জিলিং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, শেয়ারেও পাবেন। আর যারা গাড়ি ভাড়া করে যেতে চান তারাও যেতে পারবেন এখান থেকে। আর এই দেখুন, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, এখান থেকে ভাড়া পেয়ে যাবেন আপনারা। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো, এখান থেকে সমস্ত গাড়ি পেয়ে যাবেন। যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আপনাদের আরেকবার বলি, অমৃত ভারত এক্সপ্রেসে দার্জিলিংয়ে এলাম। মানে দার্জিলিংয়ে আপনারা যদি আসতে চান, তাহলে কিন্তু প্রতি রোববার করে আপনারা ট্রেনটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পাবেন। অর্থাৎ এসএমবিটি বেঙ্গালুরু থেকে ট্রেনটা ছাড়ছে শনিবার, আর রোববার দিন আপনারা পেয়ে যাবেন একদম খড়গপুর, আন্দুল, এদিকে ডানকুনি, যার যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী আপনারা এই ট্রেনটা রিজার্ভেশন করে অনায়াসে কিন্তু আসতে পারেন। খুব সকাল সকাল আপনারা নেমে যাবেন। যদিও ট্রেনটা আজকে লেট ছিল 2 ঘন্টা, তবে ও সব রোজ দিন হয়তো 2 ঘন্টা এরকম লেট থাকে না। সকাল সকাল নামলে আপনারা দুপুরের মধ্যে পাহাড়ে পৌঁছে যাবেন। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।